হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার ইলিশ রান্নার তৃতীয় দিন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বরিশালের স্পেশাল ইলিশ ভুনা। তো আশা করছি আপনাদের সবার এই ইলিশ ভুনার রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই অন্যরকম ইলিশ ভুনার রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ, আর লবণটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে পেঁয়াজটা নরম হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, আর মাছগুলোকে দিয়ে এরপর আমি মাছগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো যতক্ষণ আমি এটা মাখছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমার মাছটা মাখা হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, আর তার সাথে সাথে পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা মিডিয়াম রেখে এই সব কিছুকে ভাজতে থাকবো। আচ্ছা, এই সময় একটা কথা বলি, আমরা তো বাঙালি, এমনিই আমরা ইলিশ মাছ নিয়ে মোটেও এক্সপেরিমেন্ট পছন্দ করি না, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ইলিশ মাছের এই যে ভুনা রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই হয়েছিল। যাই হোক, দেখুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে একদম ভাজা না হবে ততক্ষণে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমার মাছ ভাজা একদম রেডি। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তো বরিশালের এই ইলিশ ভুনা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।